নমস্কার, ফ্রম কিচেন ইউএসএর তরফ থেকে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমাদের কিচেনে যেটা তৈরি করব সেটা খুব সিম্পল কিন্তু স্বাস্থ্যকর। আসুন আমাদের কি কি লাগবে, আমরা কি করছি আপনাদের দেখাই। আমি এখন রুই মাছের ঝোল করব ফুলকপি ও আলু দিয়ে। খুব রিচ করব না, তার জন্য আমি ফুলকপি নিয়েছি এরকমভাবে কেটে, আলু নিয়েছি এরকম লম্বা করে কেটে, আর একটা ছোট টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি রেড চিলিটা দিলাম না, কারণ আমার নাতনি আসবে, ওরা রেড চিলি খেতে পারে না, ওদের পেটে ব্যথা হয়, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দেবো এবং কাঁচা লঙ্কা দিয়ে করছি। এবং আদা দিয়েছি এখানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আছে ওই আদা পেস্ট। আর মশলাগুলো 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন 1.5 টেবিল স্পুন হচ্ছে জিরে, আর 1 টেবিল স্পুন হচ্ছে ধনেটা কম, জিরেটা একটু বেশি। আর কাশ্মীরি লঙ্কা হচ্ছে গুঁড়ো, সেটা দিয়েছি 1.5 টেবিল স্পুন। আর হলুদ দিয়েছি 1.5 টিস্পুন। এইটা ভিজিয়ে রেখেছি মশলাটা। আর ফোড়নে দেব জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ভেঙে এটা ফোড়নে দেব। তারপর কি করে করছি, আর মাছটা আমি ভেজে রেখেছি নুন আর হলুদ দিয়ে, ভালো করে ভেজেছি, কারণ রুই মাছ ভাজার উপরে কিন্তু টেস্ট নির্ভর করে। কাজে বেশি কড়াও হবে না, বেশি কমও হবে না। যদি সুন্দর করে ভাজা যায়, মাছ ভাজারই একটা সুন্দর গন্ধ আছে, রান্না করতে বা তার স্বাদ আনতে খুব বেশি ঝামেলা হবে না। তাই আমি মাছগুলো ভেজে আপনাদের দেখালাম। হলুদ নুন দিয়েই ভেজেছি, আর কিছু দিইনি। তেল আমি দিলাম 6 টেবিল স্পুন, কারণ ফুলকপির তেলটা টেনে নেয়, সেই জন্য 6 টেবিল স্পুন দিলাম। এতে আমি এখন জিরে ফোড়ন দেব আর অন্য ফোড়নগুলো দেব, দিয়ে আমি ভাজবো ফুলকপি আলু। আগে আলুটা ভেজে নেব, তারপরে ফুলকপিটা ভাজবো। আমি এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব, তাতে আমি ধনে পাতাও দেব। যারা ধনে পাতা খান না তারা দেবেন না, ধনে পাতা দিলে একটু সুন্দর একটা টেস্ট হয়। তেলটা হয়ে গেছে, ফোড়নটা দিলাম। ফোড়নটা দিয়েছি, শুকনো লঙ্কাটা কালো হয়েছে, এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিটা আমি ঢাকা দিয়ে ভাজবো না, এখানকার ফুলকপি ঢাকা দিয়ে ভাজবে না, একটুতেই কিরম গলে যাবে। আর ভালো করে না ভাজলে হয় না। ফুলকপি ভালো করে ভাজলে তার একটা গন্ধ দেবে, সেই গন্ধটা খুবই সুন্দর। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন ফুলকপি তুলে নেব, আর একটু তেল লাগবে, 1 টেবিল স্পুন দেবো, তারপর আলু ভাজবো। 2 টেবিল স্পুন তেল দিলাম, এবার আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা ঢেকে ভাজবো। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট ঢাকা দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম, একটু কষাচ্ছি। এখন এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। দুটোই এখন কষাবো। একটু সল্ট দেবো, ওয়ান টিস্পুন দিলাম, আরেকটা একটু গরম জল দিয়ে এটা নাড়বো, মশলাটা অনেক ভালো হবে। টমেটো দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা একটু সেদ্ধ, তারপরে মশলা দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আমি এখন একটু গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, টিস্পুন। এই যে 1 টিস্পুন গরম মশলা দিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো। রাখি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখন গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দেওয়া থাক। ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল গরমকালে খুবই উপাদেয়, খেতেও স্বাস্থ্যের পক্ষেও ভালো।